তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে রং হারালো বিসিবি নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে টিকে রইলেন ১৬ জন। বিসিবির এফডিআর এর টাকা খরচ হয়নি সঠিক জায়গায়, অবকাঠামো উন্নয়নেও ছিল না আগ্রহ। অঢেল অর্থের অপচয়ে হতাশ ইসরাফিল খসরু, জানালেন এবার টার্গেট এক্সিলেন্স সেন্টার। দেশের ফুটবলে শুরু হলো ডুলি বনফিলিও অধ্যায়। প্রথম ট্রেনিং সেশনে ছিলেন ক্যাম্পে যোগ দেয়া ১৬ ফুটবলার। নতুন কোচের অধীনে শুরুর একাদশে ফেরার স্বপ্ন জামালের। ইতিহাস বদলে দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা স্পেনের। বিশ্বমঞ্চে ৭৬ বছর পর লা রোহাদের জার্সিতে নেই রিয়াল মাদ্রিদ ফুটবলার। বার্সার ৮ আর ইপিএল এর ৭ জনে বাজি। প্রকাশ করা হলো বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৮ কাউন্সিলর, ৭ জনই জেলা ও বিভাগীয় পর্যায় থেকে। চট্টগ্রাম বিভাগ থেকে শরীফুল ইসলাম অপু মনোনয়ন প্রত্যাহার করায় ভোট ছাড়াই পরিচালক হচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈনউদ্দিন চৌধুরী। ক্লাব ক্যাটাগরি থেকে ১২ পদের বিপরীতে ১৬ প্রার্থী লড়াই করবেন, যেখানে আছে তামিম ইকবাল সহ অ্যাডহক কমিটির বেশ কিছু হেভিওয়েট নাম। শেষ দিনে এই ক্যাটাগরি থেকেও নাম প্রত্যাহার করেছেন ২ প্রার্থী। ফারুক বুলবুল ছাপিয়ে তামিম ইকবালের অ্যাডহক কমিটি, আরও একটা বিসিবি নির্বাচন। তবে পরিবর্তন হয়নি নির্বাচনী প্রক্রিয়া, অনেকটা একইভাবে হতে যাচ্ছে আসন্ন বিসিবি নির্বাচন। ৭ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। ঈদের আগে শেষ কার্যদিবসে ছিল মনোনয়ন প্রত্যাহারের সুযোগ। এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার কাউন্সিলর শরীফুল ইসলাম অপু। আর তাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, তার সঙ্গে মঈনউদ্দিন চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়েই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন অপু। মনোনয়ন তোলার মূল বিষয় ছিল যে যেহেতু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার বোর্ডে নির্বাচনের সুযোগ এসছে। আমি ফেনী থেকে কাউন্সিলর হয়েছি। আমি একজন একেবারে ছোট থেকে ক্রীড়া সংগঠন করে উঠে এসেছি। তো ওই জায়গা থেকে সবারই একটা আগ্রহ থাকে ক্রিকেট বোর্ডে নিজের একটা সুযোগ তৈরি হওয়ার। এটার মূল কারণ ছিল ফেনীর ক্রিকেটকে আমি যেন রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমার মূল ছাত্রটা হচ্ছে ফেনী ক্রিকেট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার তালিকায় আরও আছেন ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও SM আবদুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগের একমাত্র প্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগের মির্জা ফয়সাল আমিন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। প্রার্থী তালিকা থেকে জেলা বিভাগের বাইরে ক্লাব ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফর রহমান বাদল ও মাহমুদ উর রহমান। ২ প্রার্থী প্রত্যাহার করে নেয়ার পরও এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী আছেন ১৬ জন, যেখান থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। এই ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। এছাড়াও অ্যাডহক কমিটির বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আছেন এই ক্যাটাগরিতে। গুঞ্জন আছে ক্যাটাগরি ২ থেকে ১০ পরিচালক এরই মধ্যে বাছাই করা আছে। বাকি ২ পদের জন্য লড়াই করতে হবে ৬ জনকে। এছাড়াও জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে নির্বাচন হবে খুলনা ও বরিশাল বিভাগে। খুলনায় ১ পরিচালকের বিপরীতে আছেন ৩ জন, আর বরিশালে ১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ প্রার্থী। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডের না থাকা নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন, বাংলাদেশ সফরে খর্বশক্তির দল পাঠানোর উদ্দেশ্যে নয়, বরং বিশ্বকাপে তারকা পেস ত্রয়ীকে ফিট হিসেবে পেতেই পর্যাপ্ত বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। এদিকে গ্লেন ম্যাক্সওয়েল অবসর নেয়ায় ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে ক্যামেরন গ্রিনকে। কদিন পরই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে অজি ক্রিকেটারদের আইপিএল ও পাকিস্তান ট্যুরের পারফরমেন্সের দিকে নিশ্চয়ই তীক্ষ্ণ নজর রাখবে টাইগাররা। ওয়ানডে ও টি-20 সিরিজে মোকাবেলা করতে হবে ট্রাভিস হেড, মিচেল মার্শ, মার্নাস লাবুশেইন, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, অ্যাডাম জাম্পাদের। তবে নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। অনেকের মতে বাংলাদেশ সফরকে অত গুরুত্ব দিচ্ছে না বলেই তারকা পেস ত্রয়ীকে ছাড়া খেলতে আসছে অস্ট্রেলিয়ানরা। পাকিস্তানে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় দল নিয়ে কথা বলেছেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এই সিরিজগুলোতে স্টার্ক, কামিন্সদের না রাখার ব্যাখ্যা দিয়েছেন তিনি। বেশিরভাগ মানুষই সামনে যে ম্যাচ আছে সেগুলো নিয়ে কথা বলে, কিন্তু ২০২৭ বিশ্বকাপের কথা ভাবলে দেখবেন এই সময়টা ছাড়া আর বিশ্রামের সুযোগ পাবে না। আমরা তাদের নিয়ে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছি। তাদের শতভাগ ফিট হিসেবে চাই, যদিও প্রক্রিয়াটা বেশ চ্যালেঞ্জিং হবে।
বাংলাদেশ সফরের পর আগস্টের মাঝামাঝি পর্যন্ত প্রায় 2 মাস কোনো ফরম্যাটেই খেলা নেই অস্ট্রেলিয়ার। এরপর থেকে টানা খেলার মধ্যে থাকতে হবে তাদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করলে 21টি টেস্ট, 9টি ওয়ানডে আর 5 টি20 খেলতে হবে 9.5 মাসে। রয়েছে আইপিএলও। 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের সময় স্টার্কের বয়স হবে 37, হ্যাজলউডের 36 আর কামিন্সের 34 বছর। বিশ্বকাপে এই পেস ত্রয়ীকে সম্পূর্ণ ফিট হিসেবে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও অনেকেরই অভিযোগ অজি সিনিয়র ক্রিকেটাররা নিজেদের ইচ্ছে মতো বেছে বেছে সিরিজ খেলছেন, যে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ। বাস্তবতা হচ্ছে সবার বয়স হয়েছে, এটা একটা বাড়তি চ্যালেঞ্জ। অনেকেই ভাবতে পারেন এখন প্লেয়াররা বেছে বেছে খেলে, এটা ভুল ধারণা। এগুলো আসলে সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। ক্রিকেটাররা সবসময় খেলার জন্য মুখিয়ে থাকেন। এদিকে গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডারে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে নতুন কৌশলে নীতি নির্ধারকরা। বাংলাদেশ ও পাকিস্তান সফরে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দেখা যাবে সম্পূর্ণ নতুন এক ভূমিকায়। টপ অর্ডার ছেড়ে তাকে এখন প্রস্তুত করা হচ্ছে ফিনিশার হিসেবে। মিক্সির জায়গা পূরণ করা সহজ নয়, তবে ক্যামেরন গ্রিনের সেই সামর্থ্য আছে। আমরা তাকে লোয়ার মিডল অর্ডারে আরো বেশি ফ্রি লাইসেন্স দিতে চাই। আসন্ন সিরিজগুলো আমাদের এই নতুন কম্বিনেশন পরখ করার সেরা মঞ্চ। অজি হেড কোচের কথায় এটা পরিষ্কার, বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে এবারের বাংলাদেশ সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে। আনুষ্ঠানিকভাবে দেশের ফুটবলে শুরু হলো থমাস ডুলি অধ্যায়। ক্যাম্পে যোগ দেয়া 16 ফুটবলার নিয়ে প্রথম ট্রেনিং সেশন সম্পন্ন করেছেন আমেরিকান এই কোচ। সঙ্গে সহকারী হিসেবে ছিলেন ইতালিয়ান মার্কো বনোফিলিও। সময় দিলে এই কোচিং প্যানেল ভালো করবে বলে প্রত্যাশা ফুটবল ফেডারেশনের। অধিনায়ক জামাল ভুঁইয়াও স্বপ্ন দেখছেন ডুলির অধীনে আবারও মূল একাদশে ফেরার। প্রথম দিনে থমাস ডুলিকে অপেক্ষায় রাখলেন ফুটবলাররা। লাল সবুজদের সঙ্গে তার প্রথম ট্রেনিং সেশন। কোচিং স্টাফের বাকি সদস্যদের নিয়ে নির্ধারিত সময়ে তিনি মাঠে পৌঁছালেও জামালরা এলেন পাক্কা 45 মিনিট পর। কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে পৌঁছে অবশ্য সময় নেননি ফুটবলাররা। দ্রুতই নেমে পড়েন নতুন কোচের তালিম নিতে। আংশিক দল হাতে পেলেও মাঠেই প্রথম টিম মিটিং সেরেছেন থমাস ডুলি। ফুটবলারদের জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎ করণীয়। হামজা জামালদের নিজের ট্যাকটিক্সের সঙ্গে পরিচিত করতে পছন্দের সহকারী নিয়েই বাংলাদেশে এসেছেন ফিলিপিন্সকে এশিয়ান কাপে তোলা এই কোচ। ডাগআউটে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবেন ইতালিয়ান মার্কো বনোফিলিও। ডুলির কোচিং স্টাফে বাকি 2 সদস্য হাসান আল মামুন আর নুরুজ্জামান নয়ন। একজন কোচকে তো আর একদিন দুদিনে মূল্যায়ন করা যাবে না, তো ইনশাল্লাহ শুরু করলে বোঝা যাবে। এর আগে দুপুরে টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করেন ফুটবলাররা। নতুন কোচের অধীনে নতুন অভিজ্ঞতা নিতে মুখিয়ে তারাও। তবে জামালের উচ্ছ্বাসটা যেন একটু বেশি, কারণ সামর্থ্য থাকার পরও হাফিয়ার কাবরেরা মোটামুটি যে তাকে ফেলেই দিয়েছিলেন বাতিলের খাতায়। যারা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্টে দিব। থমাস ডুলির প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন 16 ফুটবলার। প্রবাসী ফাহমেদুল যোগ দিয়েছেন এরই মধ্যে। হামজা, সমিত, জায়ানদের সরাসরি যুক্ত হওয়ার কথা রয়েছে সান মারিনোতে। এর আগে সান মারিনোর বিপক্ষে আগামী 5 জুন ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। হাভিয়ার কাবরেরার বিদায়ের পর বাংলাদেশ দলে দরজা খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। দীর্ঘদিন পর তাকে ফিরিয়েছেন থমাস ডুলি। সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ ম্যাচে না খেলা তাজউদ্দিন ও তপু বর্মন আছেন এবার, তবে রাখা হয়নি কিউবা মিচেলকে। ঢাকায় না এসে সরাসরি দলের সঙ্গে সান মারিনোতে যোগ দেবেন হামজা, সমিত ও জায়ান। হাভিয়ার কাবরেরা অধ্যায় শেষে বাংলাদেশ দলের কাণ্ডারি হয়ে এসেছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক ও কোচ থমাস ডুলি। এই কোচের নিয়োগ নিয়েও কম নাটক করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখনো খোলাসা করা হয়নি তার চুক্তির মেয়াদ ও পারিশ্রমিক ইস্যু। বাফুফে লুকোচুরি করলেও নতুন কোচ এসেই শুরুতেই দিয়েছেন বড় চমক। হাভিয়ার কাবরেরা যুগে নির্বাসিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কপাল খুলেছে অবশেষে। সবশেষ এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দলে ফেরার গুঞ্জন উঠেছিল জিকোর, তবে ভাগ্য সহায় হয়নি। অবশেষে কাবরেরার বিদায়ের পর জিকোকে ফেরালেন থমাস ডুলি। গোলরক্ষক হিসেবে আছেন আরও 2 জন, মিতুল মার্মা ও সুজন। বসুন্ধরা কিংস ছেড়ে যাওয়া ডিফেন্ডার তারিক কাজী আছেন ডুলির রক্ষণ ভাগে। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচের দলে না থাকা তপু বর্মন ফিরেছেন এবার। ফেরানো হয়েছে তাজউদ্দিনকেও। দীর্ঘদিন ইনজুরিতে থাকা বিশ্বনাথ ঘোষ সিঙ্গাপুর ম্যাচের পর এবার সান মারিনো ম্যাচের প্রাথমিক দলেও আছেন। রক্ষণে রাখা হয়েছে শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও মঞ্জুরুর রহমানকে।
মাঝ মাঠে যথারীতি আছেন অভিজ্ঞ জামাল ভুঁইয়া, তার সঙ্গে আছেন সোহেল রানা জুনিয়র ও সিনিয়র মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, শেখ মোরসালিন ও কাজেম শাহ কিরমানিকেও রেখেছে বাফুফে। সবশেষ সিঙ্গাপুর ম্যাচে ইনজুরির কারণে সময়টা ভালো যায়নি মোরসালিনের, তবে এবার ফিট থাকায় তাকে রাখা হয়েছে দলে।